আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম। আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা 5টা ছেলেরে 6টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে, বেতন পাইছে আর কত, এই মানুষ করতে যায় যে কত কষ্ট করছে, কোথায় থেকে খাবার, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে, কিভাবে ঈদ উদযাপন করবে, কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে, ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক। তাদের জীবন যে কত মানবেতর ভাবে কাটে এটা কেউ জানে না, একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললা সমাজে বলে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে, নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তারা ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে। এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি ভাড়া দেয় 500 টাকা। আচ্ছা 500 টাকা দিয়ে কি কিছু হয়? বলেন বেতনে দেয় কত? আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি, আপনারা কেউ কোচিং করবেন না। আরে বেটা এই টাকা দিয়ে সংসার চলে না। কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে। কথা কোন ঠিক কিনা কর? প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায়, প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে। আর যে ছেলে শিক্ষকরা যে প্রাইভেট পড়বে তার পিতামাতা শিক্ষকদের সম্মান করবে। তোমার গায়ে জ্বলে কেন? তোমার গায়ে এই জন্য জ্বলে আরে শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায়, আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করার কথা করে। আমার শিক্ষকরা কি টাকা পাচার করে? তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে, শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না, কারণ তাদের দিল মরা। কথা বলেন ঠিক কিনা বলেন?